সকালবেলা ঘুম থেকে উঠে জানলাটা খোলা মাত্রই দেখছি বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ওয়েদারে কোনো ঠিক ঠিকানা নেই। এই ওয়েদারে একদম বেরোনোটা খুব মুশকিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ঠিকই আছি। ঘুম থেকে উঠেছি, আর এখন মাম্মামও ঘুম থেকে উঠে গেছে। তো চলো ও কি করছে দেখে আসি। গুড মর্নিং, গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। গুড মর্নিং বলার মুড নেই, দেখো না এটা বার করেছে, এটা সেই ছোটোবেলার একদম। মামাম দেখাও একটু, এটা ওইদিকে গিয়ে দেখাও, সোজা করে, দেখা যাচ্ছে না। এটা কি বলো তো, ছোটোবেলা এটার মধ্যে সেই জল ভরে ওকে উল্টে শুয়ে রাখতাম। অনলাইন থেকে কিনেছিলাম এটা, আর ওটাকে ও কালকে খুঁজে খুঁজে বার করেছে। দেখো কাণ্ড। এবার এখন এইটা নিয়ে বসে আছে। কালকে রাত্রিবেলায় নিয়ে রেখেছিল, তো কালকে রাত্রিবেলা ঘুমানোর পরে আমি আবার সরিয়ে রেখেছিলাম, আবার এখন ঘুম থেকে উঠে নিয়েছে। বুঝতে পারছে না ব্যাপারটা কি। কাঁকড়া, ক্র্যাব, ঠিক বলেছো। দেখবে আমি ওটাতে যখন জল ভরে দেবো, ফিশগুলো, তারপরে ওই ক্র্যাবটা, দেখবে সব এদিক ওদিক চলে যাচ্ছে। কি সুন্দর দেখবে। ঠিক আছে, ভালো হয়েছে। ও দেখো একটুখানি জল ভরে দিয়েছি, বেশি ভরলাম না। বাচ্চা মানুষ তো একা একা খেলতে গিয়ে যদি জলটা আবার বার করে দেয়। দেখো এটা অনেকটা জল ভরা যায়, পুরো ফুলে যায় একদম। সুন্দর না মাম্মা? এর উপর দাঁড়াবে না কিন্তু, তাহলে কিন্তু ফেটে সব জল বেরিয়ে যাবে। এই দেখো ফিশগুলো কি সুন্দর এদিক ওদিক যাবে। এইগুলো দেখো, এই দেখো। মামাম খেলুক, আর আমি এসেছি রান্নাঘরে, চাটা খেলাম। আর কালকে তো কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, এতটা শরীরটা খারাপ ছিল। আজকেও আগে থেকে ঠিক আছে, ঠান্ডা লেগেছে আর কি। তো একটু চা খেয়ে এখন আমি রান্নাবান্না স্টার্ট করি, আর মামামকে একটু পরে ফ্রেশ করাবো, একটু খেলে নিক শপিং করে। ততক্ষণে আমি সবজিটা কাটি, সবজি কাটতে কাটতে আমার সময় হয়ে যাবে, আর মামামকে তারপরে আমি ফ্রেশ করাবো। খাবারটা বানাতে হবে বেবির। অর্ধেক সবজি কেটে গেছি আমি এখানে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এখানে আমি তরকারি সবজি অর্ধেক কেটে গেছি, কেটে গিয়ে কেটে রেখে আমি চা খেলাম। এখন আবার অর্ধেকটা কাটবো। বরবটি আছে, পুঁই শাক আছে, দেখি কি করা যায় রান্নাবান্না। সকাল সকাল রান্নাটা কমপ্লিট হয়ে গেলে না অনেক শান্তি লাগে। যত বেলা হয় রান্না করার এনার্জিটা আমার তত কমে যায়। তাই জন্য ঝটপট করে চলে এসেছি তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করব বলে। দুদিন ধরে কোনো তরকারি রান্না করছি না বলে হাজবেন্ড কালকে খেতে বসে বলছে যে সবজিটা কম খাওয়া হচ্ছে। তোমরা তো জানোই আমাদের বাড়িতে কিন্তু পাঁচমিশালি সবজি দুদিন অন্তর অন্তরই হয়। তাই জন্য ভাবলাম যে ঠিক আছে, এইরকম বললো তো আজকে একদম পাঁচমিশালি সবজি রান্না করি। আসলে আমার শরীরটা ভালো ছিল না, তো তাই জন্য সেরকম একটা তরকারি রান্না করছিলাম না, ওই শর্টকাটে কোনো রকমে চলছিল। তো যাই হোক, এই যে তরকারিটা সেদ্ধ হতে দিলাম, আর ওদিকে দুধ জাল বসিয়েছি, হাজবেন্ডের ডিউটি আছে। আর এইখানে দেখো চাল কুমড়োটা কেটে নিয়েছি একদম ঝিরিঝিরি করে যতটা পেরেছি। চাল কুমড়ো দিয়ে আজকে ঘন্ট বানাবো, সর্ষে পোস্ত দিয়ে। এইটা তোমরা কখনো খেয়েছো কিনা জানি না, তবে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো হয় খেতে। সেরকম একটা কোনো ঝামেলা নেই রান্নাটা করার জন্য। পাঁচফোড়ন দিয়ে চাল কুমড়োটা দিয়েছি, আর তারপর নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, একটু মজে গেছে দেখো। আর ওইদিকে আমার মামামের মাছের ঝোল বসিয়েছি, একটা মাছ ভাজা বসিয়েছি, মাছের ঝোল করব। আর দেখো মিক্সিতে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর চাল কুমড়োটার মধ্যে দিয়ে এবার নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে নামিয়ে দেব। এবার তোমরা যারা মিষ্টি খাওয়ার মধ্যে মিষ্টি দিতে পারো, আমরা তো মিষ্টিটা রান্নায় খাই না।
তো এই রেসিপিটা ভীষণ ভালো হয় খেতে, বেশ ভালো লাগে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর আমাদের জন্য রয়েছে পাবদা মাছ। সেই পাবদা মাছটা আজকে বেগুন আর পেঁয়াজ দিয়ে করবো। এই যে কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটু পেঁয়াজ দিলাম, তার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর একটু বেগুন। এটা একটু ঝোলঝোল করেই আজকে নামাবো, কারণ যেহেতু আজকে ডাল রান্না করছি না, তাই মাছটা যদি মাখা মাখা করি তাহলে আবার খেতে অসুবিধা হবে। ব্যাস, এই যে পেঁয়াজ, বেগুন আর কাঁচা লঙ্কা সব কিছু একসাথে একটু ভাজা ভাজা হবে, তারপর একটু নুন, হলুদ আর জিরে গুঁড়ো দেবো। মশলাটা কষানোর পর জল দিয়ে দেবো। ও হ্যাঁ, আমি আবার একটু টমেটোও দিয়েছিলাম। বেগুনটা সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দেবো, দিয়ে একটু ফুটিয়ে তারপর নামিয়ে নেব। আমার মনে হয় কি, যেদিন বৃষ্টি নামে সেদিন আমার জামা কাপড় কাচার ধুম বেশি পড়ে যায়। মানে কি বলবো, ওয়াশিং মেশিনে প্রচুর জামা কাপড়। কালকে অনেক জামা কাপড় কাচা হয়েছে, তাও দেখো আজকে অনেক জামা কাপড় কাচতে দিয়েছি। তো ওদিকে ওয়াশিং মেশিনটা হচ্ছে আর এইদিকে আমাদের ব্রেকফাস্ট রেডি। ম্যাগি বানিয়েছি আজকে, বললাম না, আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না, একটু ম্যাগি সেদ্ধ বানিয়েছি, তো সেটাই খাবো। আর মাম্মামের তো ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, আর ওকে বললাম একটু আমার থেকে ম্যাগি খাও। আর এতটা গরম না, ওকে তাই জন্য ঠান্ডা করে দিচ্ছি। বাচ্চা মানুষ, আমারই নিজেরই গরম লাগছে, মানে জাস্ট নামিয়েছি আর খাচ্ছি। আমার তো ভালোই লাগছে, আমার যেহেতু একটু গলাটা ব্যথা ব্যথা, সর্দি সর্দি, তাই জন্য গরম গরম খাবার খেতে আমার বেশ ভালোই লাগছে। তো এখানে চটপট করে খাবারটা খাই আর জানলার সামনে দাঁড়িয়ে আছি। কেন জানো, যদি একটু বৃষ্টিটা কমে বা একটু আকাশটা পরিষ্কার হয়, জামা কাপড়গুলো সব ছাদে দেবো, কিন্তু সেটা আর হলো না। বৃষ্টি কমার তো নামই নেই, কিছুক্ষণ অন্তর অন্তরই বৃষ্টি পড়ছে, তাই আর রিস্ক না নিয়ে জামা কাপড়গুলো সব আমি ঘরের মধ্যেই দিয়েছি। আর একটু ফ্যানটা ছাড়ছি যাতে একটু মানে কি বলবো, জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। যদিও ওয়াশিং মেশিনের অর্ধেকটা শুকিয়েই বেরোয়, তাও ঘরে শুকানো আর বাইরে শুকানোর মধ্যে দেখবে তফাৎ আছে। রোদে শুকালে জামা কাপড়ের মধ্যে একটা ফ্রেশ ভাব থাকে, সেটা কিন্তু ঘরে শুকালে থাকে না। তো দেখো, মাম্মামের জামা কাপড়েই এই স্ট্যান্ডটা অর্ধেক ভর্তি হয়ে যাবে, তারপরে তো রয়েছে ওয়াশিং মেশিনে আমাদের জামা কাপড়, কোথায় মেলবো কি জানি। আর কালকে কি হয়েছে জানো, মাম্মামের যে ক্লিপটা ছিল, হ্যাঙ্গিং ক্লিপটা, ওইটা ভেঙে গেছে। তো এবার ভেঙে যাওয়ার ফলে কি হয়েছে, আমাদের স্ট্যান্ডেই ওর জামা কাপড়গুলো মেলতে হচ্ছে। তো যাই হোক, আর হয়েছে কি জানো, জামা কাপড় মেলা হয়ে গেছে, আর এই যে মামামের সফট টয়েস দুটো আজকে ধুয়েছি, এই মেশিনেই ধোয়া হয়েছে, আর কি পরিষ্কার হয়েছে দেখো। আমি তো মেশিনে ও সফট টয়েসগুলো ধুয়ে দিই, কারণ বাচ্চা মানুষ তো খেলতে খেলতে নোংরা হয়ে যায়, আর এত পরিষ্কার হয়েছে। তো এটা এখন অর্ধেকটা তো শুকিয়ে গেছে, আর এই জানলার সামনে দিয়েছি, একটু হাওয়া দিচ্ছে, আশা করি এটা শুকিয়ে যাবে। রেডি হয়ে একটু বেরোচ্ছি, সকাল থেকে ওয়েট করছি, ঠাকুর আনতে যাব। তো এত বৃষ্টি পড়ছে বেরোতেই পারিনি। ফাইনালি এখন বিকেলবেলা বেরোচ্ছি, তাও বৃষ্টি পড়ছে, নিচে গেছি আবার ওপরে আসলাম। এখন ছাতা নেব, ছাতা নিয়ে যাবো, কিছু করার নেই। বেবির পাপা নিচে ওয়েট করছে, একটা অন্তত ছাতা না নিলে হবে না। প্রতিবারের মতো এইবারও হবে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো, তাই জন্য বাজার করতে চলে এসেছি। আর প্রথমে এসেছি দশকর্মার দোকানে, অর্ডার দিয়ে দিয়েছি, জিনিসপত্রগুলো গোছাচ্ছে, আর ঠাকুরও নেব। আর বৃষ্টি পড়ছে বলে দেখো দোকান একদম ফাঁকা, না হলে এই সময় মানে দোকানে দাঁড়ানোর মতো অবস্থা তো থাকেই না। এখানে আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখছি আমার কোন ঠাকুরটা পছন্দ না পছন্দ দেখছিলাম। আর এই যে মাটির প্রদীপগুলো, যে স্ট্যান্ডগুলো, এত সুন্দর লাগছে দেখতে। দেখো কি সুন্দর হাতে আলপনা করেছে, খুবই সুন্দর। আর ওই দিকে আমার বরমশাই দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে, মানে স্কুটিতে বসে আছে, আর ওই দোকানেও ঠাকুর দেখছে, যেখান থেকে হোক একটা নেব পছন্দ করে। তোকে এই দিকের দোকানেই আসতে বললাম, কারণ এইখানে ঠাকুরগুলো অনেক বেশি সুন্দর। দোকানের কাকুটা ঠাকুর আবার বার করতে গেছে, কৃষ্ণনগরের ঠাকুর, তো সেই ঠাকুরটাই পছন্দ করে নিয়ে এসেছি বাড়িতে। আর এখন ঠাকুরটা নিজের ঘরেই রাখা হবে, যেহেতু আমাদের গ্যারেজেই পুজো হবে সেই জন্য। আর ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে, আর এইখানেই ঠাকুরটা আপাতত থাকবে। আর মাম্মামকে কিন্তু ঠাকুর আনতে নিয়ে যায়নি, মাম্মাম বাড়িতে আছে। এই ঠাকুর রেখে তারপরে আবার ওকে নিয়ে আসবো, ও যেহেতু খাওয়া হয়নি, ও খাওয়া দাওয়া করবে, তারপরে ওকে নিয়ে আবার আমরা একবারে আসবো।
তো ঠাকুরের মুখটা তো দেখাতে পারছি না, যেদিন পুজো হবে অবশ্যই তোমাদের সবটা দেখাবো। আর এখানে মা আবার আমাকে একটু ভিডিও করে দিচ্ছে, দেখো। তো আর মামামকে এখন নিতে যাব, আর মামামকে নিয়ে এসে তারপরে আবার আমরা একসাথে গল্প টল্প করব। আর এই যে একটু পরে মামামকে নিয়ে এসেছে, আর ও এখানে দাদু ভাইয়ের সাথে খেলা করছে। আর এই যে ও মেলা থেকে একটা কিনেছিল না, আমাদের যখন কলকাতায় গেছিলাম তখন এই জিনিসটা কিনেছিল। ও এই বাবেলটা মানে ফোলাতে ভীষণ ভালোবাসে, আর এইটা এখানেই ছিল, দাদু ভাই আবার ওটা বার করে দিয়েছে, আর এটা নিয়ে এখন খেলা করছে। বিশ্বকর্মা পুজোর বাজারটা না অর্ধেক করে রাখলাম। শুধু ফলমূল, ঠাকুরের ফুল, মিষ্টি ওগুলো দিনের দিন আনা হবে, কারণ এই যা বৃষ্টি ওয়েদার, মানে বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না সব সময়, তো তাই আগে থেকে সব জোগাড় করে রাখলাম। আর এখন নিচে বসে আমরা গল্প করছি, এরপরে ওপরে যাব, ওপরে গিয়ে চা খাওয়া হবে, মা চা বানাবে। আর মামামও এখানে একটু খেলছে, আর বেবির পাপা ওর সাথে খেলা শুরু করেছে। দেখো ছোটোবেলায় কিন্তু আমরাও এই বাবেলগুলো নিয়ে ভীষণভাবে খেলতাম। আর মা এই যে ঠাকুরের বাসনপত্র সব নামাচ্ছে, আগে থেকে সব কিছু রেডি করে রাখা হচ্ছে যাতে সময়ে কোনো প্রবলেম না হয়। তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। আবার দেখা হবে, টাটা।